যুদ্ধের মাঝেই কূটনীতির গোপন রাস্তা বানিয়েছে দিল্লি। ইরানের সাথে বন্ধুত্ব, ইসরায়েলের সাথে জোট আর আমেরিকার সঙ্গে হিসাব। যুদ্ধ সাধারণত ধ্বংস ডেকে আনে, দেশ ভাঙে, মানুষ মরে, অর্থনীতি ভেঙে পড়ে, জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে দেশ যুদ্ধের কেন্দ্রে থাকে ক্ষতিটা তারই বেশি হয়। কিন্তু পৃথিবীর রাজনীতিতে সবসময় একটা আলাদা চরিত্র থাকে, যে যুদ্ধ করে না কিন্তু যুদ্ধের ভেতর থেকেই সুযোগ খুঁজে নেয়। আজকের মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে ঠিক সেই ভূমিকায় দেখা যাচ্ছে ভারতকে। ঘটনার শুরু 8ই মার্চ। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলপথে ঢুকল একটি তেলের জাহাজ। চারিদিকে যুদ্ধের উত্তেজনা, মিসাইল হামলা চলছে, হরমুজ প্রণালী কার্যত সামরিক নিয়ন্ত্রণে। আর ঠিক সেই মুহূর্তেই একটি জাহাজ হঠাৎ পৃথিবীর সব রাডার থেকে অদৃশ্য হয়ে গেল। না, এটি কোনো দুর্ঘটনা ছিল না বা প্রযুক্তির কারিশমাও নয়, বরং এটি ছিল পরিকল্পনা। জাহাজটির নাম শেনলং, বোঝাই 1,35,000 মেট্রিক টন সৌদি ক্রুড অয়েল। জাহাজের গন্তব্য ভারত, এবং কয়েক ঘন্টার জন্য জাহাজটি নিজেকে পৃথিবীর চোখ থেকে লুকিয়ে ফেলেছিল। এআইএস ট্রান্সপন্ডার বন্ধ, কোনো সিগন্যাল নেই, কোনো ট্র্যাকিং নেই, এক কথায় ডার্ক মোড। কিন্তু আসল প্রশ্ন হলো, যেখানে মার্কিন ও ইউরোপীয় জাহাজ থামিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ইসরায়েল সংযুক্ত জাহাজ সতর্কবার্তা পাচ্ছে, সেখানে এই জাহাজ কিভাবে নিরাপদে পার হয়ে গেল? উত্তরটা অবিশ্বাস্য। মাত্র 3টি ফোন কল। হরমুজ প্রণালী মানে শুধু সমুদ্রপথ না, এটা পৃথিবীর তেলের শ্বাসনালী। ইরান কার্যত এই রুটের গেটকিপার। তাদের বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছে অনুমতি ছাড়া কোনো জাহাজ পার হবে না। ইতোমধ্যে কয়েকটি জাহাজ সতর্কতা অমান্য করে এগোতে গিয়ে হামলার মুখে পড়েছে। বিশ্ব শক্তিগুলো বুঝে গেছে হরমুজ এখন শুধু সমুদ্র নয়, এটা রাজনৈতিক অস্ত্র। কিন্তু ঠিক তখনই অন্য খেলা শুরু করে ভারত। 3টি ফোন কলের নীরব অপারেশন এখানে শক্তিশালী ভূমিকা পালন করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নীরবে যোগাযোগ শুরু করেন। 28শে ফেব্রুয়ারি, 5ই মার্চ, 10ই মার্চ 3বার সরাসরি কথা হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে। আলোচনার ভাষায় ছিল না হুমকি, ছিল না চাপ, ছিল একটাই কথা: ভারতের জ্বালানি নিরাপত্তা। নিজ দেশকে তিনি সুরক্ষিত রাখতে চেয়েছেন। ফলাফল, ইরান ভারতীয় জাহাজের জন্য আলাদা নিরাপত্তা সংকেত দেয়। হরমুজে তৈরি হয় এক অদৃশ্য করিডোর। কদিন পর 9ই মার্চ আবার ট্র্যাকিং সিস্টেমে দেখা যায় জাহাজটিকে হরমুজ প্রণালীর অন্য পাশে। 11ই মার্চ সেটি এসে নোঙর করে মুম্বাই বন্দরে। এটাই ছিল যুদ্ধ শুরু হওয়ার পর ভারতের উদ্দেশ্যে প্রথম নিরাপদ তেল চালান, যেটি হরমুজ প্রণালী পেরিয়ে পৌঁছল। কিন্তু আসল গল্প এখানেই শেষ নয়। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যেতে চাইলে আগে ইরানের অনুমতি নিতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খমেনির নেতৃত্বে তেহরান এখন কার্যত এই প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এ সপ্তাহেই এক্সপ্রেস রোম ও ময়ূরী নারী নামের 2টি জাহাজ সতর্ক বার্তা উপেক্ষা করে এগোতে গিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যেখানে আমেরিকার জাহাজ হামলার মুখে পড়ল, ইউরোপ অপেক্ষায়, ইসরায়েল ঝুঁকিতে, আর ভারত সেখানে চলাচল করছে অনায়াসে। ভারতের আসল মাস্টার স্ট্রোক, আর এখানেই ভারতের খেলার গভীরতা। কারণ ভারত কোনো পক্ষ নেয়নি, আবার সব পক্ষের সঙ্গেই সম্পর্ক রেখেছে। ইরানের সাথে তাদের দীর্ঘ জ্বালানি সম্পর্ক, চাবাহার বন্দর প্রকল্প এখনও কৌশলগত সম্পদ। অন্যদিকে ইসরায়েল ভারতের অন্যতম বড় প্রতিরক্ষা সহযোগী। ড্রোন, মিসাইল প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সবখানেই ঘনিষ্ঠতা। অর্থাৎ দিল্লি এমন অবস্থান নিয়েছে যেখানে ইরান ভাবে ভারত শত্রু নয়, ইসরায়েল ভাবে ভারত বন্ধু, আর আমেরিকা ভাবে ভারত প্রয়োজনীয় অংশীদার। এই ভারসাম্য তৈরি করতে ভারতের দশক লেগেছে। আজ তার ফল মিলেছে। প্রকাশ্যে নিরপেক্ষ হলেও ভিতরে হিসাব কিন্তু একেবারে ভিন্ন। মোদির সাম্প্রতিক সময়ে ইসরায়েল সফর অনেককে ভাবিয়েছে, ভারত কি পুরোপুরি ইসরায়েলপন্থী? কিন্তু একই সময়ে দিল্লি ইরানের সঙ্গে যোগাযোগ বন্ধ করেনি, ইরানের বিরুদ্ধে প্রকাশ্য কঠোর ভাষা ব্যবহার করেনি। অনেকেই এটাকে দ্বিমুখী নীতি বলে, কিন্তু বাস্তবে এটা স্ট্র্যাটেজিক সাইলেন্স। কারণ ভারত জানে একটি ভুল বিবৃতি মানেই হরমুজ বন্ধ,
আর হরমুজ বন্ধ মানেই ভারতের মতো বিশাল একটি দেশে অর্থনীতিতে ধাক্কা। ভারতের আমদানিকৃত জ্বালানির অর্ধেকের বেশি আসে এই একটি পথ দিয়ে। তেলের দাম ইতোমধ্যে বাড়ছে। ব্রেন্ট ক্রুড $87 ছাড়িয়েছে। $100 ছুঁলে ভারতের মুদ্রাস্ফীতি বিস্ফোরিত হতে পারে। অর্থাৎ এটি শুধু কূটনীতি নয়, এটি অর্থনৈতিক বেঁচে থাকার লড়াই। তাই ভারত যুদ্ধতে কোনো পক্ষ নেয়নি, বরং যুদ্ধের মাঝেই নিজের রাস্তা বানিয়ে নিয়েছে। 28 ফেব্রুয়ারি থেকেই ভারত সরকার 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু করেছে। পারস্য উপসাগরে থাকা প্রতিটি ভারতীয় জাহাজ নজরদারিতে, শত শত ভারতীয় নাবিকের নিরাপত্তা পর্যবেক্ষণ। সবকিছু ছিল এক নীরব সামরিক স্তরের প্রস্তুতি, কিন্তু অস্ত্র ছাড়া। আজকে বিশ্বে শক্তি শুধু অস্ত্র দিয়ে মাপা হয় না। কখন ফোন করবেন, কাকে রাগাবেন না, কাকে প্রকাশ্যে সমর্থন দেবেন না, এই সিদ্ধান্তগুলোই নতুন শক্তি। যুক্তরাষ্ট্র ইরানকে চাপে রাখছে, ইসরায়েল যুদ্ধ চালাচ্ছে, ইউরোপ উদ্বিগ্ন, আর ভারত সে খেলছে দীর্ঘ খেলা। একই সময়ে রাশিয়া থেকে তেল কিনছে, ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে, আবার আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখছে। এটাই তাদের কৌশলগত স্বায়ত্তশাসন। ভাবুন, বিশ্ব যখন যুদ্ধের খবর দেখছে, বাজার যখন আতঙ্কে, জাহাজ যখন আটকে, ঠিক তখন একটি তেলের ট্যাঙ্কার নীরবে মুম্বাই বন্দরে ঢুকে পড়ল। কোনো নাটক নেই, কোনো ঘোষণা নেই। এটাই আধুনিক কূটনীতি। যুদ্ধের যুগে সবচেয়ে বড় শক্তি হয়তো সেনাবাহিনী নয়, বরং সঠিক সময়ে যোগাযোগ করেই দাবার গুটি নিজের অক্ষে নিয়ে আসা যায়। আর সেই খেলাতেই এখন বাজিমাত করছে ভারত।